সিলেবাস যদি মোর দেন 60% কমপ্লিট থাকে তাহলে এখনই তোমার প্রি মেডিকেল নিয়ে যদি মেডিকেল ইচ্ছা থাকে চিন্তাধারা করা উচিত। আমার সবসময় টার্গেট থেকে প্রি মেডিকেল ব্যাচের বাচ্চাদেরকে যে মেডিকেলের জন্য একটা চ্যাপ্টার কি কিভাবে গুছাইতে হবে, মেডিকেলের জন্য একটা চ্যাপ্টার কি কিভাবে পড়তে হবে, মেডিকেলের জন্য একটা চ্যাপ্টার নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা বোঝানোর মাধ্যম হচ্ছে প্রি মেডিকেল। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো ও সুস্থ রয়েছো। এই বছর কিন্তু প্রি মেডিকেল ব্যাচ গুলাতে নিয়ে বাচ্চাদের আগ্রহ কম, প্রি মেডিকেল ব্যাচ গুলা নিয়ে বাচ্চাদের চিন্তাধারা কম। প্রি মেডিকেলের যে একটা জোয়ার 2020 সাল থেকে এসেছিল সেটা মূলত ছিল শর্ট সিলেবাসের কারণে, এইচএসসির আগে অনেক সময় পাওয়ার কারণে। কারণ এর আগে কিন্তু প্রি মেডিকেল জিনিসটা এত বেশি পপুলার ছিল না। অনেক আগ্রহী বাচ্চা ছিল যারা হচ্ছে যে সেকেন্ড ইয়ারে থাকতেই পরবর্তী ব্যাচের সাথে প্রি মেডিকেল করে। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এও আছে, যে আমার অনেক অফলাইন স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে অলরেডি উদ্ভাসে হচ্ছে যে আগের বছরের সাথে ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা দিয়েছে, উদ্ভাসের আগের বছর ক্লাস করেছে। সো প্রি মেডিকেলটা আসলে কাদের করা উচিত কাদের করা উচিত না এটা নিয়ে অনেক ধরনের ওপিনিয়ন আছে। অনেকে বলে একদম ফালতু জিনিস, অনেকে বলে যে না খুব ভালো জিনিস। একটা বিষয় মনে রাখতে হবে যে ট্রেন্ড সবসময় এক যায় না, ট্রেন্ড সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। যে ট্রেন্ড 2020 সালের আগে ছিল সেই ট্রেন্ড 2020 সালের পরে নাই। 2020 সালের আগে যেভাবে পড়াশোনা হয়েছে 20 সালের পরে পড়াশোনা আরেকভাবে হয়েছে। 26 সাল থেকে পড়াশোনার প্যাটার্নটা আবার ভিন্ন হবে। তো সময়ের সাথে সাথে কিন্তু ব্যবস্থা পাল্টায় এবং আমাকে বুঝতে হবে যে আমাকে কি করতে হবে। একদম হচ্ছে যে মানে সবার কথাও শোনা যাবে না, আবার হচ্ছে যে সবার কথা ইগনোরও করা যাবে না। নিজের বুঝটা প্রথমে বুঝতে হবে। দেখো প্রি মেডিকেল করার কারণটা কি? প্রি মেডিকেল করার একটাই কারণ যে আমি নিজেকে একটু আগে রাখা। কারণ এইচএসসির পরে যে সময়টা পাওয়া যায়, টাইম ফ্রেমটা পাওয়া যায়, সেই টাইম ফ্রেমটা অনেক কম। এই টাইম ফ্রেমে আমাকে নিজেকে এমন ভাবে পড়ে রাখা যেন আমি হচ্ছে যে আগে থেকে একটু ইউজ টু থাকি। আমার সবসময় টার্গেট থেকে প্রি মেডিকেল ব্যাচের বাচ্চাদেরকে একটু ইউজ টু করে নেওয়া, যে মেডিকেলের জন্য একটা চ্যাপ্টার কি কিভাবে গুছাইতে হবে, মেডিকেলের জন্য একটা চ্যাপ্টার কি কিভাবে পড়তে হবে, মেডিকেলের জন্য একটা চ্যাপ্টার নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা বোঝানোর মাধ্যম হচ্ছে প্রি মেডিকেল ব্যাচ। এখন হচ্ছে যে প্রি মেডিকেল কারা করবে এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি দেখছি, সবসময় দেখি যে কিন্তু বাচ্চা কাচ্চা সারা জীবন পড়ালেখা করে না, কিন্তু হঠাৎ করে যখন প্রি মেডিকেল ব্যাচের ঘোষণা দেওয়া হয় তখন তার আবেগ জেগে ওঠে যে আল্লাহ আমার তো ডক্টর হতে হবে, আমাকে প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হতে হবে। ওদিকে তার এইচএসসির অবস্থার কথাই বলছি, তার জন্য কিন্তু প্রি মেডিকেল না। একদম সিম্পল হিসাব তোমারে বলি, তুমি তোমার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এই চারটা সাবজেক্ট জাস্ট, অন্য সাবজেক্ট বাদ দাও। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এগুলো সবগুলো চ্যাপ্টার নাম লেখো। চ্যাপ্টার নাম লিখে কোন চ্যাপ্টার তোমার শেষ আর কোন চ্যাপ্টার বাকি সেটা টিক দাও। টিক দিয়ে এটাকে অধ্যায়, শেষ অধ্যায় আর হচ্ছে যে মোট অধ্যায় এর যে পার্সেন্টেজ করো, করে দেখো যে তোমার হচ্ছে যে কয়টা চ্যাপ্টার বাকি বা কত পার্সেন্ট সিলেবাস বাকি। তোমার যদি সিলেবাস হচ্ছে লেস দেন 60% তোমার সিলেবাস হচ্ছে যে শেষ, তোমার সিলেবাস 60% এর কম শেষ হইছে, তাইলে মনে রাখবে তোমার জন্য কিন্তু প্রিমিড না। তোমার জন্য তো ভাই আগে এইচএসসি তে ভালো করা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ তোমার যে অবস্থা যে তোমরা এইচএসসি 26 কিন্তু যথেষ্ট সময় পাইছো, এটা কিন্তু স্বীকার করতে হবে। সো তোমরা এইচএসসি 26 যে সময় পাইছো সেই সময়ে তোমাদের 60% সিলেবাস এখনো শেষ হয়নি, তার কিন্তু পড়াশোনার প্রতি তুমি সিরিয়াস না। তোমার সামনে যে 3.5 থেকে 4 মাস সময় আছে, কারণ তোমাদের জুলাই পরীক্ষা হবে, এই টাইমে একদম সিরিয়াস ভাবে তোমার পড়াশোনা করা উচিত। নিজের জান, জীবন, যৌবন দিয়ে পড়াশোনা করা উচিত। এইচএসসি তে A+ নিশ্চিত করা উচিত। তারপর মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি যে জায়গায় দাও সেই জায়গায় যাইতে হবে, চেষ্টা করতে হবে। তুমি অলরেডি পিছিয়ে আছো, সো তোমার অ্যাডমিশনের চান্স তো অনেক পরে ইনশাআল্লাহ। তোমার এইচএসসি রেজাল্টটাও খারাপ হওয়ার সম্ভাবনা, আগে এইচএসসি রেজাল্ট বাঁচাইতে হবে, তারপর হচ্ছে অ্যাডমিশন ফেজ নিয়ে লড়াই করতে হবে। তো তুমি একদম হচ্ছে যে মেডিকেলের ঢাবিতে একদম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবা বা হচ্ছে যে খুব ভালো করবা, এই চিন্তা অনেক পরে। আগে তোমার এইচএসসি ভালো, দেন অ্যাডমিশনে কোনো মতে চান্স নিশ্চিত করেন। কারণ অ্যাডমিশন ফেজ কিন্তু অনেক কঠিন। এই বছর 25 ব্যাচে দেখা গেছে যে বুয়েটে চান্স পেয়েছে, যে চুয়েটেও পেয়েছে, কুয়েটেও পেয়েছে, রুয়েটেও পেয়েছে, এই পার্সেন্টেজ লেভেল ছিল মোর দেন 70% স্টুডেন্ট সেম লেভেল ইনস্টিটিউটে চান্স পেয়েছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। কারণ কি তুমি যে এইচএসসি রেজাল্ট খারাপ, একই বাচ্চা কাচ্চারা বেশিরভাগ জায়গায় পরীক্ষা দিচ্ছে। আর যদি দেখা যায় যে তোমার সিলেবাস যে হচ্ছে মোর দেন 60% কমপ্লিট হয়ে গেছে, যে তোমার হচ্ছে 60, 65, 70, 80% সিলেবাস কমপ্লিট, তাইলে তুমি হচ্ছে যে ট্রাই প্রিমেড, তুমি প্রিমেড ট্রাই করো। কারণ তুমি মোটামুটি আলহামদুলিল্লাহ পড়াশোনা করছো, হচ্ছে তুমি একটা লেভেলে আসো, তুমি এই জায়গা থেকে পড়াশোনাটাকে যদি আগায় নিতে পারো, প্রিমেডে বায়োলজি, কেমিস্ট্রিটা দেখলা, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, আইসিটি, বাংলা, ইংলিশ সেগুলা নিজের মতো হচ্ছে যে দেখা শুরু করলা বা সেগুলো একাডেমিক পড়া শুরু করলা, তাহলে তুমি কিন্তু আগায় যাবা। কারণ প্রি মেডিকেলে যে বায়োলজি পড়াবো এইচএসসি তে সেম, প্রি মেডিকেলে যে কেমিস্ট্রি পড়াবো এইচএসসি তে সেম। সো তুমি প্রি মেডিকেল ট্রাই করতে পারো। সো এইটা একদম অনেস্ট অপিনিয়ন, একদম একদম অনেস্ট কথা বলতেছি যে প্রি মেডিকেল যদি সিলেবাস যদি তোমার 60% এর নিচে সিলেবাস
সিলেবাস কমপ্লিট থাকে তাহলে তুমি প্রি মেডিকেল ভুলেও ট্রাই করবা না। বাট সিলেবাস যদি মোর দেন 60% কমপ্লিট থাকে তাহলে এখনই তোমার প্রি মেডিকেল নিয়ে যদি মেডিকেল ইচ্ছা থাকে চিন্তাধারা করা উচিত। কারণ মেডিকেলে চান্স পাবে 5,000, মাত্র 5,000 বাচ্চা কাচ্চা। 5,000 বাচ্চা কাচ্চার মধ্যে 3,500 বাচ্চা কাচ্চা চান্স মানে 1500 তো সেকেন্ড টাইমে চলে যাবে, 1500 থেকে 2,000 সিট থাকবে 3,000। দেখো হিসাব আমি তোমার একটা সিম্পল হিসাব দিই। মেডিকেল আর ডেন্টাল মিলায় হচ্ছে 5,500, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্লাস ডেন্টাল অ্যাডমিশন টেস্ট মিলায় 5,500 আমাদের হচ্ছে সিট আছে এখন বর্তমানে। এর মধ্যে হচ্ছে অ্যারাউন্ড 1,800 থেকে 2,000 সিট চলে যাবে হচ্ছে কোথায়? 2,000 সিট চলে যাবে হচ্ছে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে চলে যাবে। তাহলে আমাদের সিট থাকতেছে কত? সিট থাকতেছে হচ্ছে 3,500 সিট। তার মধ্যে তোমার এরকম 1,000 থেকে 1,500 স্টুডেন্ট থাকে যারা হচ্ছে আনবিটেবল স্টুডেন্ট। 1,000 এর মধ্যে অ্যারাউন্ড স্টুডেন্ট ধরতে পারো যারা হচ্ছে 1,000 সিট চলে যাবে হচ্ছে কিছু টপ ট্যালেন্টেড পোলাপানে, টপ ট্যালেন্টেড। এদের আসলে হচ্ছে কোনো টিচার লাগে না, এদের আসলে হচ্ছে যে কোনো কিছুই লাগে না, এরা নিজেদের মতো, মানে এদেরকে আসলে আটকানোর কোনো সাধ্য নাই। এক এক স্কুল এক এক কলেজের টপার, যারা টপার গোত্রের পোলাপান, এনডিসি টপ 100, বিকারনেসের হচ্ছে টপ 100, সরি হলিক্রসের টপ 100, বিকারনেসের হচ্ছে টপ 20 থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজের ক্যাডেটের বাচ্চা কাচ্চা গুলো আছে, বিভিন্ন জেলা শহরে একদম টপ বাচ্চা কাচ্চা আছে। 1,000 সিট না, ওদের টপ ট্যালেন্টেড স্টুডেন্ট চলে যাবে। ওরা খুব বেশি প্রিপারেশন না নিলে ওরা চোখ বন্ধ করে আমার হচ্ছে চান্স পেয়ে যাবে। তাহলে এখন 3,000 সিট চলে গেছে। এরপর বাকি থাকে আলটিমেটলি 2,500 সিট। দ্যাট মিন্স 50% সিট হচ্ছে আমাদের পরিশ্রমীদের জন্য বাকি থাকে, যে আমাদের হচ্ছে পরিশ্রমীদের জন্য বাকি থাকবে, যে বুঝায় পরিশ্রম করতে পারবে, যে খুব নিজেকে পুশ করতে পারবে, লিমিট পুশ করতে পারবে, তাদের জন্য হচ্ছে এরকম 2,500 মতো অ্যারাউন্ড সিট থাকবে। সেই পরিশ্রমীটা তোমাকে এখন থেকে শুরু করতে হবে। দেখো অনেক সময় চলে গেছে, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। রমজানের পর হচ্ছে জীবনের সবচেয়ে বড় পরিশ্রম করার সময় তোমার হাতে আসতেছে। কারণ রমজানের নানা ব্যস্ততায় তুমি পরিশ্রম করতে পারো। রমজানের পর নিজের সেরা রিপোর্টটা যদি তুমি দিতে পারো তাহলে সেরা একটা আউটকাম তুমি কিন্তু হচ্ছে চিন্তা করতে পারো। সো একদম নিজের টপ নচ বেস্ট ইনপুটটা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। একই সাথে তোমার যদি মোর দেন 60% সিলেবাস কমপ্লিট থাকে তার মানে কিন্তু এখন এই গোত্রে তুমি নাই, এটা মাথায় ঢুকাও যে এখনো তোমার 100% সিলেবাস শেষ হয়নি, তুমি এই গোত্রে নাই। এই গোত্রে কারা যাদের 100% সিলেবাস শেষ, 90% সিলেবাস শেষ, এবং প্রচুর স্টুডেন্ট আমরা অফলাইনে দেখি, অনলাইনে দেখি যে অলরেডি তার সিলেবাস একবার শেষ। সো তোমাকে এখন থেকে পরিশ্রমী গোত্রের মধ্যে আসতে হবে। পরিশ্রমী গোত্রের মধ্যে আইসা তোমাকে নিজেকে হচ্ছে যে গোছাতে হবে। তো তুমি প্রিমেড ট্রাই করতে পারো। ট্রাইটা আমরা যেটা করছি এই বছর, আমরা প্রতিবার প্রিমেডটা খুব এগ্রেসিভ ব্যাচ রাখি, বাট এই বছর আমরা প্রিমেডটাকে খুব স্লো ব্যাচ রাখবো, যেন এইচএসসির সাথে তোমরা তাল মিলাইতে পারো। সপ্তাহে মাত্র 3টা ক্লাস রাখছি, বেশি ক্লাস না। এবং মূল ফোকাস থাকবে আমাদের বায়ো আর কেমিস্ট্রিতে, বায়ো প্লাস কেমিস্ট্রিতে মূল ফোকাস। যে একটা দুইটা আমরা তোমাদেরকে হচ্ছে একটা ফিজিক্স ক্লাস, একটা হচ্ছে যে ইংলিশ ক্লাস, একটা জিকে ক্লাস দিব জাস্ট এগুলো জানার জন্য, বাট বায়োকেমের মূল ফোকাস থাকবে যেহেতু এইচএসসির সাথে তোমাদের রিলেট হয়। আমরা ক্লাস শুরু করতেছি কিন্তু 1 এপ্রিল থেকে, এবং আমাদের 500 টাকা ডিসকাউন্ট কিন্তু চলছে। সো তুমি কোর্স ডিটেইলস জেনে বাসায় কথা বলে কিন্তু আমাদের হচ্ছে এই আলফা 7.0 প্রিমেড টুইন, এবং এই টাকাটা যেটা দিবে এটা কিন্তু প্রিমেডের টাকাটা একদম শেষ পর্যন্ত যাবে। কোন পর্যন্ত যাবে? শেষ পর্যন্ত যাবে। সো হচ্ছে তুমি প্রিমেডে যদি ভর্তি হয়ে যাও তাহলে এটা কিন্তু তোমার জন্য লং রানে ভালো হবে, যদি মেডিকেল আগ্রহ থাকে। ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হলে ভিন্ন হিসাব, সিলেবাস কমপ্লিট না ভিন্ন হিসাব, তাদের জন্য হিসাব ভিন্ন। সিলেবাস যাদের মোটামুটি গুছিয়ে আছে তারা জাস্ট একটু টাচ যদি নিয়ে রাখো তাহলে আফটার এইচএসসি তোমাদের জন্য সহজ হবে। কারণ আফটার এইচএসসি তুমি 3.5 মাস সময় পাবা, বিশাল বড় সিলেবাস, ফুল সিলেবাস। আগে তো আমরা শর্ট সিলেবাসটা ভালো করে পড়ছি, ফুল সিলেবাসের অংশগুলা ইন শর্টে পড়ছি, যেহেতু ফুল সিলেবাস অনেক হচ্ছে যে বিষয়, সো একটু ইউজ টু হয়ে রাখলে তোমার জন্য মন্দ হয় না। আশা করি আমি তোমার কোয়ারিজ প্রশ্নগুলো উত্তর দিতে পেরেছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে।